শ্রম আইন লঙ্ঘনের মামলায় ৬ মাসের দণ্ড পাওয়া ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ৪ আসামির জামিনের মেয়াদ আগামী ১৪ আগস্ট পর্যন্ত বাড়িয়েছেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারক এম এ আউয়াল ২ দিনের শুনানি করে এই আদেশ দেন। এর আগে সকাল ১১টার দিকে ট্রাইব্যুনালে হাজির হন ডক্টর ইউনূস সহ এই মামলার ৪ আসামি। চলতি বছরের ১ জানুয়ারি শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ না করার দায়ে ডক্টর ইউনূসকে ৬ মাসের কারাদণ্ড দেয় ঢাকা শ্রম আদালত ৩। আজ এই দণ্ডের স্থায়ী জামিন দাবি করেন তার আইনজীবী। বিচারক স্থায়ী জামিন না দিয়ে ১৪ আগস্ট পর্যন্ত জামিন দেন। পরে আদালত থেকে বের হয়ে ইউনূস গণমাধ্যমকে বলেন, কোনো ট্যাক্স ফাঁকি দেয়া হয়নি। গ্রামীণ ব্যাংক নিয়ে প্রধানমন্ত্রীর অভিযোগ তদন্ত করার দাবি জানান তিনি। এ সময় ইউনূসের আইনজীবী বলেন, ইউনূসকে পরিকল্পিতভাবে আদালতে ডেকে হয়রানি করা হচ্ছে। আর রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আইন তার নিজস্ব গতিতে চলছে। আমি এটা শুনলাম এবং তালিকা করলাম, ঠিকই বলেছেন উনি। তালিকাতে সবকটা হলো আমার বিরুদ্ধে অভিযোগ। আমি টাকা পাচার করেছি, বিদেশে বহু প্রতিষ্ঠান করেছি, ট্যাক্স ফাঁকি দিই, ইত্যাদি ইত্যাদি। এটা আমরা জানি। এগুলো হলো তদন্তের বিষয়, বিতর্কের বিষয় না। এটা আইন আদালতের বিষয়, বিচার বিভাগের বিষয়। এখানে বিতর্কের কি আছে বা ডায়ালগের কি আছে আমি তো কিছু পেলাম না।